বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার ও সরাসরি নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটি ফাঁস হওয়া ফোনালাপ যাচাই করে এমনটাই নিশ্চিত করেছে বিবিসিআই। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচারে এই অডিও ক্লিপটিকেই এখন তার বিরুদ্ধে প্রধান প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে উঠে এসেছে সহিংসতার ভয়াবহ চিত্র। এভাবেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানেই বিক্ষোভকারীদের পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দেন। ফাঁস হওয়া অডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। কণ্ঠটি শেখ হাসিনার বলে শনাক্ত করেছে বাংলাদেশের সিআইডিও। এই অডিওকে মানবতা বিরোধী অপরাধের মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘের হিসেবে গত বছরের সারা জাগানো ওই আন্দোলনে নিহত হন প্রায় 1400 মানুষ। বিবিসির অনুসন্ধানে শুধু 5 আগস্ট যাত্রাবাড়িতেই পুলিশের গুলিতে 52 জনের মৃত্যুর ভয়াবহ তথ্য উঠে এসেছে, যা আগের ধারণার চেয়ে অনেক বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার চলছে। তবে তার দল আওয়ামী লীগ সব অভিযোগ অস্বীকার করে বলেছে প্রাণহানি কমাতে পরিমিত পন্থায় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।